নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভোটের মুখে ফের সিএএ নিয়ে বিতর্কে বনগাঁর বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর এদিন এক কর্মী সভা থেকে প্রকাশ্যে হুমকি দেন একজন তৃণমূল সমর্থককেও নাগরিকত্ব দেওয়া হবে না। আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন, আমাদের সঙ্গে একবার দেখা করবেন, বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে। এখন সে কথা বলবো না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদেরও আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না। তারপর ওদের দেখাবো, ঠিক আছে, ওদের খ্যামটা নাচ কাকে বলে, তারপর ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। বিদায়ী সাংসদের এহেন হুমকির মুখে পড়ে বিভ্রান্ত সাধারণ মানুষকে অবশ্য আশ্বস্ত করেছেন ঠাকুর বাড়ির আর এক সাংসদ তৃণমূলের মমতা বালা ঠাকুর। নাগরিকত্ব প্রশ্নে তার সরাসরি চ্যালেঞ্জ, শান্তনু ঠাকুর নিজে একবার ফর্ম ফিল আপ করে দেখান না। শোনো, আমরাও বলছি শান্তনু ঠাকুর যদি হিম্মত থাকে তাহলে আগে বিজেপির দিয়ে দেখাক। আমরা চাই বিজেপি নাগরিকত্ব পাক, তাহলে আমরা শান্তি পাবো। তৃণমূলের জন্য দেওয়ার কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তৃণমূলের জন্য দিদিও অনেক করেছে এবং করছে। উনি বলছে যে আমার পশ্চিমবাংলায় আমি কাউরে বেনাগরিকত্ব দেবো না। তো শান্তনু ঠাকুর আমরা বলছি যে হিম্মত থাকার জন্য তো বিজেপিরও করে দেখায় নিয়ে আসুক। একজন বিজেপিও লাগবে না, শুধু শান্তনু ঠাকুরকে আগে ফর্মটা ভরুক, আমরা সেটা চাই। শোনো, এ তো ভোটের রাজনীতি, এটা সবাই জানে, সবাই বুঝে। মুখ খুলেছেন বাগদার বিজেপি বিধায়ক আবার বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, এভাবেই বিজেপি বাংলাকে খণ্ড খণ্ড করতে চাইছে। শান্তনু ঠাকুরের কথার মধ্যে তো খুব পরিষ্কার যে এরা ভারত ভাগ করতে চাই, এরা বাংলা ভাগ করতে চায়। সে তো পরিষ্কার ওর কথার মধ্যে বোঝা গেল যে এইভাবেই ওরা আজকে ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করতে চাইছে, বাংলাকেও সেইভাবেই করতে চাইছে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা, ক্ষমতা থাকে বাংলার মানুষকে, আমার বনগাঁর মানুষকে আসামে ডিটেনশন ক্যাম্পে করবার যে চক্রান্ত করেছে, সেই চক্রান্ত আমরা ব্যর্থ করব, নেওয়ার ক্ষমতা নেই। যেভাবে আমাদের ভোটার কার্ড ছিল বলে আধার কার্ড দিয়েছে, তেমনিভাবেই আমাদের ভোটার কার্ড রয়েছে, নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এটা আমাদের দাবি, এটা বাংলার দাবি, এটা মতুয়া সমাজের দাবি, এটা উদ্বাস্তর সমাজের দাবি। তবে সমালোচনার মুখে পড়েও পিছু হটবার পাত্র নন বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর। তার জবাব, নাগরিকত্ব হয় দেশের, একটা রাজ্য সেখানে কিভাবে কি করে সেটা নাকি দেখে নেবেন তারা। তৃণমূলের মা যিনি, তিনি যদি বলেন ভোটার কার্ড আর রেশন কার্ড থাকলে নাগরিকত্ব, তাহলে তাই সই রে বাবা। এনআরসির সময় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আর কি। ওর মার কাছ থেকে তখন ভোটার এই ভারতবর্ষের নাগরিকত্ব নেবে। এটা শুনে রাখবেন, ভারতবর্ষের নাগরিকত্ব, পশ্চিমবঙ্গের নাগরিকত্ব নয়। ব্যাপারটা বোঝার বিষয় আছে। পশ্চিমবঙ্গের নাগরিকত্ব হয় না, পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ নয়। পশ্চিমবঙ্গ একটা যুক্তরাষ্ট্র ভারতবর্ষের। সে যদি এখন শেখ হাসিনার মতো ভেবে বসে সেই বাংলাকে আলাদা করে নিয়েছে, তাহলে কপালে দুঃখ আছে আগামীতে। সব মিলিয়ে ভোটের আগে নাগরিকত্ব নিয়ে হাওয়া গরম বনগাঁ লোকসভা অঞ্চলে। যে লোকসভার সিংহভাগ ভোটার মতুয়া সম্প্রদায়ের। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাস, 7 উইক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 উইক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।